আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার খুবই কাছে শাপলা পদ্ম বিলে। আমরা অনেকেই মনে করি ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো সুন্দর জায়গা নেই, কিন্তু আমরা জানতে পারি ঢাকার আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার মতো জায়গা আছে। তার মধ্যে আমার মতে শাপলা পদ্ম বিল। অগাস্ট থেকে অক্টোবর এই ৩ মাস হচ্ছে শাপলা পদ্ম বিলে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট সিজন। তবে আমরা অনেকেই মনে করি শাপলা পদ্ম বিলে গেলে হয়তো কোনো গ্রামে যেতে হবে। সবার আগে আমাদের মাথায় আসে বরিশালের কথা। তবে ঢাকার খুবই কাছে ৩০০ ফিটের পাশেই শাপলা পদ্ম বিল রয়েছে। আজকের ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও হবে। এই ভিডিওতে মূলত আমি আমার শাপলা পদ্ম বিলে যাওয়ার গাইডলাইন্স, কত টাকা লাগতে পারে, কী রকম সময় লাগতে পারে, এর একটি ছোট্ট ধারণা দেব। আগেই বলে রাখি, এই ভিডিওটা কোনো সম্পূর্ণ ব্লগ হবে না, তাই এই ভিডিওটা খুব ছোট্ট হবে। অ্যাকচুয়ালি ব্লগ না করার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম নিজেদের মতো টাইম স্পেন্ড করতে, আর ব্লগ করতে গেলে অনেক সময় দেখা যায় প্রপারলি ওই টাইমটা স্পেন্ড করা যায় না। তাই আমরা ছোট ছোট ক্লিপ নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য। এই ভিডিওটি যদি দেখেন আপনাদের একটি ধারণা হয়ে যাবে। আগে থেকেই বলে রাখা ভালো, শাপলা পদ্ম বিলে ঘুরতে যেতে হলে কিন্তু আপনার ভোরবেলা যেতে হবে, কেননা এই ফুলগুলো ভোরবেলা ফুটে যায়, আর যখনই সূর্য উঠে যায় তখনই ফুলগুলো কিন্তু মারা যায়। তাই আপনি যদি এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাকে অবশ্যই সকাল 8টার আগে এখানে পৌঁছাতে হবে। এই কারণে আমরা বসুন্ধরা থেকে সকাল 7টায় রওনা দিয়েছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 7টা 40 বেজে গিয়েছে। জিন্দা পার্কের আশেপাশে গেলেই আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, সবাই আপনাকে বলে দিবে শাপলা পদ্ম বিল কোথায়। মূলত শাপলা পদ্ম বিলের একটি রিসোর্ট আছে, আপনি চাইলে সেখানেও যেতে পারেন। আমরা সেখানে যাইনি, কারণ লোকালভাবে ঘুরেছিলাম, এতে কস্টিং একটু কম পড়ে আর সৌন্দর্য একই রকমই থাকে। তাছাড়াও রিসোর্ট ঘুরলে সেটার একটা টিকিটেরও খরচ থাকে এবং সেখানে নৌকার প্রাইজও বেশি পড়ে, তাই আমরা আলাদাভাবে ঘুরেছিলাম। তো বলতে গেলে আমরা যে নৌকা নিয়েছিলাম, এক একটা নৌকায় 2জন থেকে 3জন ওঠা যায়, কারণ এগুলো ডিঙি নৌকা। নৌকাতে আমাদের নিয়েছে 300 টাকা, মানে পার পারসন 150 টাকা করে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।